জাপানিজদের মতন পাছা ব্লার করে দেখানো হয়েছে। নিজস্ব স্টাইলে দ্য একাডেমি অফ ফাইন আর্টসের রিভিউ দিয়েছেন দ্য বঙ্গাই, সেটা নিয়ে আজকে এক্সপ্লেন করব। সিপিএম সরকারকে না ফিরিয়ে আনতে পারলেও প্রেম আমারের পর পায়েল সরকারকে একটা আলাদাভাবে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে, এই কথাটা দ্য বঙ্গাই নিজে বলেছে। তো সেটা নিয়ে আজকে শুরু করছি আজকের ভিডিও। অনেকদিন পরে 21শে নভেম্বর এই সিনেমাটা মুক্তি পেয়েছে। জয়াব্রত দাস পরিচালিত, স্টুডেন্টরা মিলে বানিয়েছে। এই সিনেমা নিয়ে যে ঘটনাটা সেটা কিন্তু সকলেরই জানা, মানে কারোর অজানা নেই এখনো পর্যন্ত। সিনেমাটা 52টা কাট দিয়েছিল সেন্সর সার্টিফিকেট দিতে সিবিএফসি। মানে এরকম ঘটনা যে কবে হয়েছে বাংলা সিনেমার ইতিহাসে তা ভাবতে গেলে এখন মাথা চুলকাতে হবে। তবে ছবির প্রিমিয়ারে নবাগত পরিচালকের সৃজিত মুখার্জি সহ এবং অনেকে বুকে টেনে নিয়েছেন। সৃজিত মুখার্জি তো আবার বলছে যে ছক সবসময় নতুনদের হাতেই ভাঙা হয়, যেহেতু তার অটোগ্রাফ সিনেমা 22শে শ্রাবণে বেলা যেরকম হয়েছিল। এই ছবিতে আছে নগ্নতা, গালিগালাজ এবং দুর্ধর্ষ পারফরমেন্স। ছবিটা একদিনের মধ্যেই শো সংখ্যা বাড়তে চলেছে। হল মালিকরা, পরিবেশকরা নাকি টাকা না নিয়েও শো সংখ্যা বাড়িয়েছে। এটা একটা জয়াব্রত দাসের কাছে মানে গর্বের খবর। যেভাবে সে টেনশন চাপ খাচ্ছিল, তো নিজের ফেসবুক ওয়ালে যে কিরণ দত্ত যেভাবে রিভিউ দিয়েছে, সে যে রিভিউটা দিয়েছে সেই রিভিউটা আমি আজকে পড়ে শোনাবো। কাল বাংলা সিনেমার পাশে দাঁড়াতে গিয়েছিলাম, গালাগালির মাঝে বেশ টান টান চিত্রনাট্য। আমার মনে হয় বর্তমান সরকারের সময় সিনেমাটা আটকানোর চেষ্টা করা হয়েছে, কারণ ভিজুয়ালি একটু পরেই সিপিএমকে ট্রিবিউট দেওয়া হয়েছে। বাংলা সিনেমার সাথে তুলনা করব না, কারণ সিনেমাটা ইন্টারন্যাশনাল লেভেলের। কারণ জাপানিজ সিনেমার মতন এখানে পাছা ব্লার করে দেখানো হয়েছে। আমার এক ভেগান বন্ধুকে নিয়ে গেছিলাম, বাড়ি গিয়ে এসে আমায় ব্লক করে দিয়েছে। সিপিএম সরকার ফিরিয়ে আনতে না পারলেও প্রেম আমারের পর পায়েল সরকারকে আবার ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। কিরণ দত্ত আরও লিখেছে, এই ভদ্রলোকের সাথে আমার পরিচয় প্রায় 10 বছর, মানে জয়াব্রত দাসের কথা বলছি। তার সাথে ছবি তুলে কথাটা লিখেছে। টাইম ট্রাভেল করে ভবিষ্যৎ দেখি আমি সব সেয়ানা লোকের সাথে আগেই পরিচয় করে রাখি, কিন্তু অতীতে নিজের পরিচয় গুপ্ত রাখিনি। তখন থেকেই জানতাম এই লোক তো কিছু একটা করবে। ব্যক্তিগতভাবে অনেকেই আমাকে গালাগালি করেছে যারা সিনেমার সাথে যুক্ত, আজ নয়তো কাল, তাই টানটা বেশি। সবশেষে এক লাইনে ওদের দ্য একাডেমি অফ ফাইন আর্ট সিনেমার ভাষাতেই ওদের সিনেমার রিভিউ হলো পুরো ড্যাশ, মানে খা ড্যাশ 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 ছেলে সিনেমা হয়েছে। সিনেমাতে যে গালাগালি আছে সেই গালাগালি দিয়ে সিনেমাটা রিভিউ, মানে তারপরে সৌরভকে নিয়ে মজা করেছে। সৌরভ এক জায়গায় সৌরভের একটা চ্যাট স্ক্রিনশট ভাইরাল করেছে কিরণ দত্ত, লিখেছে যে মানে একটা গালাগালি দিয়েছে, বলছে ভাই আশেষ আমরা যেমন গালাগালিটা দিই আমি এখানে বলতে পারছি না। তারপরে সেই রিভিউ দেখে আবার বঙ্গাইকে অনেকে মানে চেটেছে, টোল করেছে যে তোদের মতো ছাবরি কন্টেন্ট ক্রিয়েটার যখন সেটা ইউটিউবার, সেই ইন্ডাস্ট্রিতে বেশি ভালো কিছু আশা করা উচিত না, পাবলিক বুঝতে গেলে মরে যাবে, হ্যান ত্যান। তারপরে কিরণ দত্তর এই পোস্টটা রুদ্রনীল, সৌরভ দাস এরা অনেকে সমর্থন করেছে। তো এটাই ছিল আজকের ভিডিও। কিরণ দত্ত এই সিনেমাটাকে সাপোর্ট করেছে, স্পেশালি আমিও এই ভিডিওটাকে মানে ভিডিও বলছি সিনেমাটাকে সাপোর্ট করেছি, কারণ সিনেমাটার প্রিমিয়ারে আমিও গেছিলাম। একটা প্রথম থেকেই তো আমি এই সিনেমাটা নিয়ে অনেক ভিডিওতে বলে আসছি। তো কারা কারা সিনেমাটা দেখেছো আমাকে জানাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 2531, তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা।